মেটা এআই এটা কি, আমরা কিন্তু অনেকেই এটা বুঝতে পারি না। তার একটা প্রমাণ আমি আপনাকে দেখাই। এই দেখুন, এই একটা ছবি, এই একটা ছবি, কি মনে লোভ লাগছে যে এই ছবি থেকে এই ছবি কি করে হতে পারে? হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব, এটা শুধুমাত্র এআই দ্বারা সম্ভব। তো হ্যালো বন্ধুরা, আমি রানু ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজ আমি আপনাদের দেখাবো মেটা এআই নিয়ে একটা দুর্দান্ত ছবি এডিটিংয়ের জিনিস। একটা নর্মাল ছবি থেকে কিভাবে একটা হাইফাই ছবি আপনারা সহজেই ইজিলি ফ্রিয়ে তৈরি করতে পারেন, সেটাই আমি আপনাদের এই ভিডিও মারফত দেখাবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। একটা দিদিভাই দেবারতী দি, তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে বোন কিভাবে মেটা এআই থেকে ভিডিও এডিট করতে হয় সেটা দেখানোর জন্য। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আশা করছি বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু দেখে দেখে এই লেভেলের ছবি তৈরি করতে পারবেন। প্রথমে আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। এখানে কিন্তু আমি ফেসবুকে ঢুকবো না, আমরা সরাসরি মেটা এআই এ ঢুকে যাব। যাদের এআই অ্যাপ নেই তারা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এবং যাদের ফেসবুক থেকে দিয়ে দিয়েছে তাদের তো খুব ভালোই কথা। তো আমি এখানে মেটা এআই এ ঢুকে গিয়েই দেখবেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দুটো অপশান আছে, ক্যামেরা এবং গ্যালারি। তো আমি এখানে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর এবার আমি যেকোনো একটা ছবি আমি চুজ করে এখানে নিয়ে চলে আসব। এবার দেখুন এইখানটা নিচেটায় বলেছে আস্ক মেটা এআই। তো মেটা এআই বলছে, জিজ্ঞাসা করছে যে এই ছবিটাকে নিয়ে আমি কি করতে চাই বা কি করব। তো আমি এখানে ছবিটাকে আরো সুন্দর করব বা আমার পোশাকটা চেঞ্জ করব। তো দেখুন এখানে আমাকে লিখতে হবে, এই লেখাগুলোও কিন্তু খুব জরুরি, সবাই কিন্তু লেখাটা মনোযোগ সহকারে দেখুন, এইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এখানে আমি লিখে নেব, প্লিজ মেক মাই ফটো টু ওয়ার ইন, আমি ধরুন একটা কিছু আমি প্রথমে একটা শাড়ি দিয়ে করব। তো ব্লু শাড়ি হুইচ আই শো মাই ফেসবুক প্রোফাইল। তো আমি এই লেখাটা লিখে নেবো যে আমার ছবিটার পোশাকটাকে একটা ব্লু শাড়িতে করে দিন, যেটা আমি ফেসবুক প্রোফাইলে দেখাতে পারবো বলে এটা লিখে এবার আমাকে এই যে অ্যারোটা আছে অ্যারোটায় মারতে হবে। অ্যারোটা মারার পর এবার এখানটা দেখুন, এখন এই যে গ্যাপ পেজটা দেখাচ্ছে, একটু লোডিং হবে। তো এখানে কিন্তু আমার ছবিটা আসবে। তো দেখুন এই ছবিটা থেকে আমার কিন্তু আমি পোশাকটা কিন্তু চেঞ্জ করে খুব অনায়াসেই চেঞ্জ করে নিলাম একটা ব্লু শাড়িতে। এখান থেকে কিন্তু আপনারা সেভও করে নিতে পারেন, এটা কিন্তু আপনাদের ডাইরেক্ট গ্যালারিতেই সেভ হবে। ধরুন এই ছবিটা ঠিক আমার ভালো লাগছে না, তো এটাকে আমি আবার অন্য কিছুতে ট্রান্সফার করব। তো আবার ওইখানে ওই আস্ক মেটা এআই এর জায়গায় লিখতে হবে। তো এটাকে আমি যখন অন্য কিছুতে চেঞ্জ করব তখন আমায় এক লাইনে কথাটা লিখতে হবে। তো আমি লিখব, প্লিজ মেক মাই ফটো টু ওয়ার ইন রেড টপ। ধরুন আমি একটা লাল টপে এই ছবিটাকে দেখতে চাই। তো এবার এখানটা দেখা যাক, একটু ওয়েট করতে হবে। করার পর দেখুন, এই দেখুন যার রেড টপে ছবিটা আমার কি সুন্দর এসেছে। তো এটাকেও আপনারা অরিজিনালি সেভ করে নিতে পারেন যদি ভাবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডে এরমই থাকবে। তো আমার এটা ঠিক ভালো লাগছে না, এর সাথে একটা বেশ চাকচিক্যপূর্ণ ব্যাকগ্রাউন্ড হলে তবে যেন মনে হচ্ছে ছবিটা ঠিকঠাক কায়দায় আসবে। তো সেম আবার নিচে ওইখানে প্লাস আইকনের কাছে আস্ক মেটার কাছে লিখতে হবে যে প্লিজ চেঞ্জ ইন ব্যাকগ্রাউন্ড ইন মাই ফটো, যে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, দিয়ে অ্যারোটায় মারতে হবে। প্রত্যেকটা স্টেপে কিন্তু মেটা আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে এই ছবিটাকে নিয়ে আপনি কি করতে চাইছেন, কি ভাবছেন বা কি পোশাকে দেখতে চাইছেন। দেখুন এই যে একটা সুন্দর একটা বেশ ঝাঁ চকচকে ছবি, এবার যেন আমার দেখে মনে হচ্ছে না এই পোশাকটার সাথে ব্যাকগ্রাউন্ডটা যেন একটা অ্যারিস্টোক্রেট হয়েছে, ছবিটা যেন ঠিকঠাক ভাবে মানানসই হয়েছে। তো এটাকে আমি আর চেঞ্জ করবো না, যেহেতু আমার পছন্দ মতো মনের মতো ছবিটা হয়েছে। তো এটাকে আমি এখানে অনায়াসে সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পর এবার গ্যালারিতে যে সত্যি সত্যি সেভ হয়েছে, তো সেটাকে এবার আমি দেখব। তো আপনাদের আর একটা দেখিয়ে দিই। ধরুন এটাকে আপনি আবার কিছুতে ট্রান্সফার করতে চাইছেন, যে এই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডটার সাথে আরো একটা কিছু করতে চাইছেন। তো চলুন লিখুন, প্লিজ মেক মাই ফটো টু ওয়ার ইয়েলো শাড়ি। তো আর একবার একটা শাড়িতে ট্রান্সফার করে দেখি। তো আবার এটা লিখে অ্যারোতে মারা যাক। এখানটা একটু ওয়েট করতে হবে, লোডিং হয়, তো তারপর আসবে। তো দেখুন এই দেখুন এর সাথেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটার সাথে কিন্তু আমার এই কালারের শাড়িটা
আমার সুন্দর যাচ্ছে। তো এটাকে আর আমি সেভ করব না, আমার যেটা পছন্দ হয়েছে, মন থেকে আমি খুশি হয়েছি, সেটা আমি অলরেডি সেভ করে নিয়েছি ফেসবুকে দেখানোর জন্য। তো এবার আমি ব্যাক করে চলে এলাম। ব্যাক করে চলে আসার পর দেখুন গ্যালারিটা খুলে, এই দেখুন গ্যালারিতে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা একটা পুরনো ছবি থেকে সুন্দর একটা নতুনত্ব ছবি তৈরি করে নিতে পারি শুধুমাত্র এই এআই এর দ্বারা। অনেক সময় আমরা কিন্তু কাজের ব্যস্ততার জন্য সবসময় ছবি তুলে উঠতে পারি না, তো অন্য কিন্তু পুরনো ছবি দিয়ে আপনারা নতুন কিছু চেষ্টা করতেই পারেন। বেশ অভিনব কায়দায় সুন্দর কিন্তু একটা ঝাঁচকচকে মেকআপ আর মেটা এআই থেকে সুন্দরভাবে তৈরি করা যাবে। আর এ থেকে কিন্তু কোনো কপিরাইটও আসবে না, আর কোনো ইস্যু আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।